বিয়ের আগে ঠাকুমা বলতো এখন তো কচু ধরিস না, হাত চুলকাবে, কালো হয়ে যাবে, কিন্তু বিয়ের পরে তো ঠিকই সবাইকে রান্না বাড়া করে খাওয়াবি। ঠাকুমার কথাই সত্যি হলো। আজ বর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করব। কচুর শাকগুলো নুন দিয়ে সিদ্ধ করতে বসে আমি মাছটাও কেটে নিয়েছি। সর্ষে ইলিশের জন্য মাছগুলো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে কচুর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। ফোড়ন দিয়ে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে রান্না করে নিব। কে কে কচুর শাক খেতে পছন্দ করে অবশ্যই জানিয়ে। সর্ষে ইলিশের জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের ঘরে বেশিরভাগ সর্ষে ইলিশ মাছ ভেজেই রান্না করা হয়। মাছ না ভেজে রান্না করলে খেতে কেউ বেশি পছন্দ করে না। এই তো দেখো আমার সর্ষে ইলিশ রান্না কমপ্লিট, আর কালারটা কত সুন্দর হয়েছে। আর সাথে করলাম মুসুরির ডাল, মূলো, ধনেপাতা দিয়ে। তো এদিকে সোনামার জন্য একটা ওয়ার্ডরোব বানাতে দিয়েছিলাম, সেটাই দিয়ে গেল আজ। সোনামার জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিব। সোনামার ওয়ার্ডরোবটা বানানোর কারণ হলো ওর জামা কাপড় আমাদের সাথে রাখলে মানে খুঁজেই পাওয়া যায় না, তার জন্য ওর সব জামা কাপড় জিনিসপত্রগুলো এই ওয়ার্ডরোবে গুছিয়ে রাখবো, তাহলে সুন্দরও থাকবে। তো দেখো সোনামা ওর ওয়ার্ডরোবের উপর বসে আছে। সন্ধ্যার দিকে ভাই আমাদের জন্য মোমো নিয়ে এসেছে, সবাই মিলে মোমো খেয়ে নিচ্ছি। মোমো কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। রাতের খাবারে বানাবো তরকার ডালটা অনেকদিন আগেই ঘরে আনা ছিল, কিন্তু রান্না করব বলে আর রান্না করা হয়নি। ফাইনালি আজ রান্না করছি। তো দেখো মশলাটা কষানো কমপ্লিট, আর আগেই তরকার ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। একদম সিম্পল ওয়েতেই রান্না করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল তরকাটা। আর সাথে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি। এখন সবার খাবারটা বেড়ে দিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।